আমি বললাম না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমার আর রিওর। মনোজিৎ করেনি, মনোজিৎ যে আসতে পারবে না লাঞ্চ করতে, ওর নাকি প্রচুর চাপ, সেই জন্য। তো ও বললো যে যদি আমি পারি তো গিয়ে যেন লাঞ্চটা দিয়ে আসি। তো সেই জন্য আমরা লাঞ্চ করে নিয়েছি তাড়াতাড়ি দুজনে। আর এখন আমি আর রিও বেরোচ্ছি আর কি মনোজিৎকে লাঞ্চটা দিয়ে আসতে। আজকে তো ওয়েদার ভীষণ ভালো, রোদ আছে, কোনো মেঘ নেই, সানি ওয়েদার ভীষণ। কিন্তু বাইরের টেম্পারেচার হচ্ছে মাইনাসে চলছে এখন। তো এখন একটু বেড়েছে, -2 বা 1 ডিগ্রি বোধ হয়, লাস্ট দেখলাম কিছুক্ষণ আগে। তো সকাল থেকে মোটামুটি -6, -7, তারপর -5 এরকম হতে হতে বেড়েছে। তো বাইরে নিচে গেছিলাম পার্সেল আনতে, দেখলি তো। আলটিমেটলি পার্সেল তো পেলাম না। পার্সেল যিনি দিতে এসেছিলেন তাকে আমি জিজ্ঞাসাও করলাম যে এরকম কিছু আছে কি না, বললো যে না। কিন্তু মনোজিৎকে দেখাচ্ছে ডেলিভারি অ্যাটেম্পটেড বাট ফেল্ড। সো এটার একটা প্রবলেম হয়েছে। এটা গত 3 দিন ধরে উনি আসছেন আর ফেরত যাচ্ছেন জিনিসগুলো নিয়ে। কেন সেটা আমি পরে এসে বলছি। তো এখন আগে যাই মনোজিৎকে খাবারটা দিয়ে আসি, কারণ 2টো বেজে গেছে, 2:02 বাজে এখন, ঠিক আছে। তো নিচে গেছিলাম, যেটা বলতে বলতে রয়ে গেলাম, নিচে গেছিলাম, মানে এত ঠান্ডা যে বলে বোঝাতে পারবো না। বুঝতেই পারছো টেম্পারেচার এত কম, সে কারণের জন্যই হয়তো। চল চল। হ্যালো, কোথায় এসছিস তুই? রোদ খেতে? আজকে যেহেতু প্রচুর রোদ উঠেছে, সেজন্য আমি আর রিও মিলে বললাম তো যাব মনোজিৎকে খাবার দিতে, কিন্তু খাবার তো আর দিতে গেলাম না, কারণ মনোজিৎ ওই খাবারটা নিয়ে ক্যান্টিনে খেতেও যেতে টাইম পাবে না নাকি, সেই জন্য। তাই আমরা একটু রেডি যখন হয়েছি তাই বেরিয়েছি। এত ভালো রোদ উঠেছে আর আমরা এখন একটু রোদেতেই দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ খেয়ে তারপরে আবার চলে যাবো। কারণ বাইরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যা ঠান্ডা, এমনিতে কোথাও যাওয়া যাবে না হেঁটে। ভেবেছিলাম রাস্তাটা ক্রস করে ওই দিকটায় যাবো, জেলের দিকটাতে, যে দিকটায় জেল আছে আমাদের বাড়ি থেকে দেখা যায়, কিন্তু ওখানে যাব না, কারণ রাস্তাটা প্রচণ্ড ছাওয়া, তো হাওয়া ভালোই দেবে। এখানটায় এসে বেশ ভালোই লাগছে, রোদটা লাগছে বলে, সেই জন্য এখানে একটু দাঁড়াই, দিয়ে তারপর বাড়ি যাবো। চলো 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 চলো। এবার চলো। আমরা তো বাইরে থেকে ঘুরে চলে এসেছি, আর এসে এখন রিওকে আজকে আর ঘুম পাড়ায়নি, বসে বসে খেলছে এখানে। চাদরটা পেতে নিয়েছি। অ্যাকচুয়ালি এই চাদরটা আমরা এই জায়গাটায় রাত্রিবেলায় দিয়ে রাখি, এত ঠান্ডা আসে। আর এখন তো প্রচণ্ড মাইনাসে টেম্পারেচার, সেই জন্য এখন বসে বসে গাড়ি নিয়ে খেলছে। আর দেখতেই পাচ্ছ আজকে বিভৎস রোদ উঠেছে, দারুণ রোদ আসছে, সেই জন্য আমিও এখানে একটু বসে রোদ পোয়াচ্ছি। ডিরেক্ট সান তো নিতে পারবো না, সানলাইট, তাই জানলা মানে কাচের এপার থেকেই নিচ্ছি। বাট বেশ ভালো লাগছে কিন্তু, যে ওয়েদারটা খুব 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 ভালো। সমস্ত কাজকর্মই শেষ হলো। মনোজিৎটা না সত্যি খাবার পর্যন্ত সময় পাচ্ছে না, মানে গিয়ে খেতে হবে ডেস্কে বসে, তো আর এই আমাদের বাঙালি মাছ ভাত খেতে পারবে না, গন্ধ থাকবে। ওই জন্য ওখান থেকে স্যান্ডউইচ কিনে নিয়েছে, বললো ওটা দিয়ে আজকে লাঞ্চ হবে। তো কখন ফিরবে আমি নিজেও জানি না, ও জানে না। কালকে তো ফিরেছে 8টার সময়, জিম করে ফেরে, কিন্তু কালকে জিমও করতে পারিনি, এত চাপ। আজকেও জিমের জিনিসপত্র নিয়ে যায়নি, জিম করতে যেতে পারবে না, সেই জন্য। লাইফ ইজ বিকামিং সো টাফ নাও। আরও আসতে চলেছে টাফ টাইম। তো দেখা যাক, আশা করি সব কিছুই কেটে যাবে খুব সুন্দরভাবে। খাও। কি খাবো? আইসক্রিম। এই ঠান্ডায় আমি আইসক্রিম হয়ে গেছি।
এর ওপর আবার আইসক্রিম খেতে বলছিস তুই আমাকে? গাড়ি আইসক্রিম না, আমি গাড়ি আইসক্রিম খাবো না, আমি কোনো আইসক্রিমই খাবো না। তুই খা। তুমি আগে খাও। না কেন রে? হ্যাঁ, আমাকে খাইয়ে ঠান্ডা লাগানোর তোর চিন্তা ভাবনা না? খাও, খাও, না, খাবো না। খাও, খাও। আহ! এখন ঘড়িতে বাজছে তোমার 4:15। আমি আর রিও এখন ফল খাবো। তো একটু প্লাম আছে, ওকে কেটে দিয়েছিলাম আগেই, ও খায়নি, কিছুটা খেয়ে রেখে দিয়েছিল। আর এখানে চেরি আর কিছুটা ব্লুবেরি নিয়েছি। তো লিডল থেকে যে চেরিটা নিয়ে এসেছিলাম, এটা সেকেন্ড টাইম। তো এটা বেশ বড় সাইজের আর খেতে খুব মিষ্টি। তোরটা রাখা আছে এই যে বাটিতে, এই যে বাটিতে। তো রিও হয়েছে চেরি ভক্ত, আর ব্লুবেরিগুলো না বিশাল মিষ্টি, সেই জন্য। কি খাবি তুই? আর প্লাম নেই। আর ব্লুবেরি। অত বড়? ছোট ছোট কামড়ে খান। আগে ব্লুবেরি গুলো খেয়ে নে, তারপরে চেরি খাবি। কি করছিস তুই? কি মুছছিস? তোকে কেউ মুছতে বলেছে? কে? আমি কখন বললাম রে আমার নামে দোষ চাপাচ্ছিস? আমি বললাম না তুই নিজে নিয়ে গিয়ে মুছছিস? অলরেডি দুটো টিস্যু দিয়ে এই দিকের জানলাটা মুছেছে, এখানে অলরেডি এই ড্রয়ারটা মুছা হয়ে গেছে, আবার এখানে আয়না মুছছে। ভালো করে পরিষ্কার করবি মুছছিস যখন, আমার আর চিন্তা নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কি এনেছে পাপা তোমার জন্য? মনোজিৎ চলে এসছে অফিস থেকে। কি এটা? হ্যাঁ, চিজ। চিজ কেক এনেছে বাবা তোমার জন্য। ওয়াও, চকলেট চিজ কেক মনে হচ্ছে। আমি খুলে দেবো? আচ্ছা দাঁড়া। ইয়েস, হ্যাঁ দেখি দেখি কেমন দেখতে। ওয়াও, কিন্তু ঢাকনা নেই তো। কি সুন্দর দেখতে কন্টেনারটা। এটা কি তোমাদের প্রমোশনাল তাহলে? ও আচ্ছা 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 আচ্ছা। তুমি খাওনি কেন? কিনে খাওনি? হ্যাঁ, এটা খুলে দেবো? আচ্ছা ধরো ধরো, এরকম করে ধরে থাকো। বাহ, এতে তো আবার গোল্ড ফ্লেক্স দেওয়া আছে, মানে আমি বলতে চাইছি যে সোনার টুকরো দেওয়া আছে এখানে, পাত। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের দেখতে, ঠিক আছে? চকলেটেরই কিছু চাংস আছে বোধহয়। ছোট চামচটা দিয়ে তুমি খাবে? ওকে, ধরো নিয়ে আসছি তাহলে ছোট চামচটা। ওকে, হ্যাপি? ঠিক আছে। এখন রান্নাঘরে এসেছি সন্ধেবেলার জন্য একটু স্ন্যাক্স বানাবো বলে, তার সাথে চা। তো ভাবলাম ফ্রিজে অনেক দিন আগেই আমরা সামোসার একটা প্যাকেট আনিয়েছিলাম, সেটা রাখা আছে, তো সেটাই আজকে ওভেনে দিয়ে বেক করি। ইউজুয়ালি তো ভেজেই খাই সিঙ্গারাগুলো, কিন্তু আজকে ভাবলাম যে বেক করে খাওয়া যেতে পারে। ওভেনটা আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, আর সিঙ্গারাগুলো আমি ট্রের ওপরে সাজিয়ে নিয়েছি। এগুলো না একদম ফ্রিজ থেকে বার করে ডিরেক্ট ওভেনে ঢুকিয়ে দিতে হয়, মানে বাইরে বার করে ডিফ্রস্ট করার কিন্তু কোনো দরকার পড়ে না। ইনস্ট্রাকশানে কিন্তু সেটাই লেখা আছে। তবে এই অল্প কয়েকটা সিঙ্গারার জন্য আমার মনে হয়েছে যে এয়ার ফ্রায়ারটাই বেস্ট। আমার কাছে তো এয়ার ফ্রায়ার নেই, তাই ওভেনেই দিয়েছি। ওভেনটা এতটা বড় একটা ইনস্ট্রুমেন্ট, এটাকে গরম হতে, তারপর এটার মধ্যে এই অল্প কয়েকটা জিনিস দিয়ে বেক করতে অনেকটাই প্রায় সময় লেগে যায়, মানে বেকার ইলেকট্রিসিটিটাও খরচ হয়, এই আর কি। মনোজিৎ অফিস থেকে আসার সময় টেস্কো থেকে এই গোলাপের গাছটা নিয়ে এসছে। ওইটা রিডিউসড 2 টাকা 15 নিয়েছে, ফুলও আছে বেশ কিছু। ভালো লাগছে, বেশ ভালো হয়েছে।
একটা দুধ নিয়ে এসছে, আর আমাদের তেমু থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল, সেগুলো টেস্কোতেই ডেলিভারি হয়েছিল, নিয়ে এসেছে। এখন দেখছে কেটে কেটে, তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। আর একটা প্রোডাক্ট অলরেডি ওখানে লাগানো হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম যে লাইটটা চেঞ্জ হবে, তো ফাইনালি আমাদের এই লাইটটা সাদা লাইট হয়েছে। অনেকটা এখানে ব্রাইটনেস বেড়েছে এই জায়গাটাতে, নাহলে খাওয়ার সময় খুব প্রবলেম হয়। তো চলো মনোজিৎ এখন এগুলো খুলে দেখুন, আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি কোনো একটা ব্লগে। একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আমার ব্লগিংয়ের জন্য আমি প্রথমবার এখান থেকে কিছু অর্ডার দিয়ে আনিয়েছি, টেমু থেকে, তাও আবার। তো এটা বেসিক্যালি তোমার একটা কি বলবো, হ্যাঙ্গিং ট্রাইপড তো নয়, এটা জাস্ট ক্যামেরা হোল্ড করার জন্য, আর মানে কুকিং ভিডিও বেসিক্যালি শ্যুট করার জন্য, যেটা হচ্ছে তোমার এই রকম জায়গায় থাকবে, তাহলে করে কি এরকম নিচের দিকে থাকলে ফোনটা, ক্যামেরাটা, তো এইখানটা ফোকাস করতে পারবে। তো এইটা একটা জিনিস নেওয়া হয়েছে। তো এটা লাগাক, এটাকে অ্যাসেম্বল করলে তারপরে বুঝতে পারবো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে। চিজ কেক খাচ্ছ? কি হলো? আমার এখানে সকালে রান্না বান্না সব এখনো রাখা রয়েছে। কেন, আর খাবে না? পেট ভরেছে? ওকে, জল খাবে তো? ঠিক আছে। জিনিসটার ডেসক্রিপশনটা তো ভীষণ ভালোই ছিল, তাই দেখেই আমরা নিয়েছি, কিন্তু জিনিসটা মোটেও কাজের না। তো এতে একটা ক্লিপ আছে, ক্লিপটাকে ঘোরানো যায় এদিক ওদিক, আর একটা তার মোটা দেখতে পাচ্ছ দেওয়া আছে, তবে এই তারটাও যেরকম শক্ত, এটাকে একদমই এদিক ওদিক করা যাচ্ছে না। আর এই ক্লিপটা ভীষণ আনস্টেবল, ক্লিপটা এতটাই বাজে যে ফোনটা স্লিপ খেয়ে যখন খুশি পড়ে যেতে পারে, মানে কোনো রকম স্টেবিলিটি নেই। সুতরাং এই জিনিসটা নেওয়াটা আমার মনে হয় না কোনো মানে আছে, তাই আমি তো রিটার্ন করছি এটাকে। আর তোমাদেরও যদি নেওয়ার প্ল্যান থেকে থাকে, আমি বলবো একদমই নিও না। সকালে তোমাদের বলছিলাম না যে অ্যামাজন থেকে ডেলিভারি দিতে এসেও আমাদের হাতে পার্সেলটা দিতে পারছে না, তার একটাই কারণ, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে আছে একটা অ্যামাজনের লকার, যেটা হচ্ছে ভাঙা। যেহেতু অটোমেটিক্যালি অর্ডারের সময় ওটাই সিলেক্ট হয়েছে, তাই ডেলিভারি ম্যান বারবার এসে ওটা নিয়ে ফেরত চলে যাচ্ছে। মনোজিৎ অলরেডি 2-3 বার ফোন করে কাস্টমার কেয়ারে বলেছে, ওরা বলেছিল ঠিক হয়ে যাবে, ওরা ঠিক করে দেবে, কিন্তু কোনোভাবেই ওটা হয়নি। তাই আজকে বাধ্য হয়ে ইনহ্যান্ড নেবো বলে গেছিলাম নিচে, কিন্তু ওরা ইনহ্যান্ড দেয় না, যেখানে প্লেস অফ ডেলিভারি সেখানেই ওরা দেবে। তাই বাধ্য হয়েই আজকে অর্ডারটা ক্যান্সেল করে রিঅর্ডার করতে হয়েছে। মনোজিৎ একটা অর্কিডের জন্য গাছের খাবার আনিয়েছে, অর্কিড গাছের জন্য, সেটা এখন আমাদের সমস্ত গাছেই দেওয়া হবে। তাই জন্য এখানে জল নিয়েছে 500 ml মতো, তাই তো? আর তার মধ্যে এটা কি দেখিয়ে দাও, জিনিসটা কি? দেখো চিপলি উপরে উঠে না, অর্কিড ফিড। অর্কিড ফিট এটা সব গাছই হচ্ছে। এটা এরকম প্রেস করলে এই যে দেখা যাচ্ছে কতটা আছে, এটা প্রেস করলেই এখানটা ভরে যাবে, দিয়ে জলের সাথে এরকম ভাবে মিশিয়ে দিতে হবে। এটা একটা স্প্রে বটল আমরা নিয়েছি, তো এটাতে ভরে মিশিয়ে নিয়ে স্প্রে করলেই গাছে হয়ে যাবে। তো আমি ওভেনে হচ্ছে সিঙ্গাড়া বেক করতে দিলাম, তোমরা তো দেখলেই। এবার সিঙ্গাড়াগুলো এরকম সাইডের কর্নারগুলো পুড়ে গেছে, বুঝতে পারলাম না যে তেল দিতে হতো বোধহয়, আমি তো তেল ছাড়াই বেক করেছি, তাই জন্য পুড়ে গেছে সাইডগুলো। কিন্তু মানে ক্রাঞ্চি, ঠিক আছে, ক্রাঞ্চি হয়েছে, কিন্তু পুড়ে গেছে। তো চলো একটু মুড়ির সাথে খাই, অয়েল ফ্রি সিঙ্গাড়া, কি বলো? চলো। হ্যাঁ, আমরা মুড়ি খাচ্ছিলাম, রিও বললো আমি মুড়ি খাবো, তো মুড়ি বাটিতে করে নিয়ে যাবার পথে সব মুড়িকে এখানে উল্টে ফেলে দিয়েছে, তো ওটা ছড়িয়ে গেছে। আমি এখন ভ্যাকিউম করবে বলে ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে এসেছি, এখন ওনার টনক নড়েছে, আমি তুলবো তুমি তুলবে না। এতক্ষণ ধরে বলে বলে সবার মুখ ব্যথা হয়ে গেল, তখন কি নিচ্ছিস ওখান থেকে, কি নিচ্ছিস। মোটামুটি এইসব কারণে রিওর পেছনে চিৎকার করে করেই আমার অর্ধেকটা দিন কেটে যায়। আর আজকের সকাল থেকে সন্ধ্যেটা কিছুটা এরকম ভাবেই কাটিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক করতে ভুলো না। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।